জেলা কংগ্রেসের আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতির পদ থেকে সরানো হলো লক্ষ্মী গুহকে। তার পরিবর্তে সভাপতি হলেন সন্দীপ সাহা। এদিকে জেলা কংগ্রেস নেতৃত্ব এই রদবদলের সিদ্ধান্ত জানান দিতেই প্রকাশ্যে এলো আইএনটিটিইউসির গোষ্ঠী কোন্দল। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিটিইউসি কার্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে এই অফিসে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানান দিলেন বিদায়ী সভাপতি লক্ষ্মী গুহ। যদিও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খানের দাবি, রথবাড়ির ওই অফিস আইএনটিটিইউসির নামে রয়েছে। কেউ ওই অফিসকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করলে তারা আইনের দ্বারস্থ হবেন। আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা এআইসিসির নির্দেশে আমরা একটা অর্গানাইজেশনাল রিভ্যাম্পিং এবং অর্গানাইজেশনাল স্ট্রেংথেনিং একটা এক্সারসাইজ শুরু করছি আজ থেকে। আমরা বিভিন্ন নতুন উদ্দেশ্য নিয়েছি যাতে আমাদের সংগঠন আরও স্ট্রং হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা আমাদের ব্লকগুলো 15 দিন টাইম দিচ্ছি তাদের ব্লক কমিটি ডিক্লেয়ার করার জন্য। তারপরে অঞ্চল কমিটি আমরা খুব তাড়াতাড়ি ফর্মেশন স্টার্ট করব। তো এই নির্দেশ একদম এআইসিসির কাছ থেকে আসছে। এআইসিসি নির্দেশ দিয়েছেন যে আপনি এখন থেকে, ইলেকশন তো 10 মাস বাদে হবে বা 11 মাস পরে হবে, কিন্তু এখন থেকে আমাদের রিভ্যাম্পিং শুরু হবে। এটার জন্য রাহুল গান্ধী নিজে বলেছেন যে উনি বাংলা আসবে, উনি আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, খড়গেজি আমাদের এআইসিসি প্রেসিডেন্ট উনিও আসবেন। তো যে মেসেজটা, যে বার্তা যে আমরা দিতে চাইছে, যে আমাদের পার্টি জাতীয় কংগ্রেস দিতে চাইছে যে আমরা বাংলা ছাড়বো না। বাংলাতে, সেটা আমার কথা নয়, সে আমাদের হাইকমান্ডের কথা। আমরা বাংলাতে আরও অ্যাক্টিভ হতে যাচ্ছে কংগ্রেস পার্টির। আমরা কিছুদিন থেকে অশান্তি দেখতে পেরেছি মালদা মুর্শিদাবাদে। বললেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, মোথাবাড়িতে, অমৃতিতে, মুর্শিদাবাদ সাইড ধুলিয়ানে। আমরা তখন দেখলাম কি যে বড় বড় রুলিং পার্টিরা যারা আছে, বিজেপি, টিএমসি, বিজেপির রোলটা কি করবেন এই বিষয়ে? আমরা তো আইনটির সঙ্গে জড়িত আজ থেকে না, মানে বিশ্বনাথ থাকা গেলেন 30 বছর ধরে আইনটির সঙ্গে জড়িতই আছে। এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, যাই হোক এখনও আছি। আমরা ইউনিয়নগত জেনারেল সেক্রেটারি আমি আছি এখনও। মানে আমাদের তারপরে হচ্ছে এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদেরকে আইনটিসির আমাকে প্রেসিডেন্ট করেছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, হিজুল রহমানকে করেছে জেনারেল সেক্রেটারি জেনারেল, তারপরে জয়দেব মণ্ডল, মানে এটা জয়েন্ট সেক্রেটারি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে স্টেট কমিটি। আগামী দিনে কেমন ইয়েটা করবে? মানে শ্রমিক আপনাদের ইউনিয়নে তো অসংখ্য প্রায় 60 থেকে 65 খানা সংগঠন, তারা আগে আরো অনেক বেশি ছিল। এই সংগঠনগুলোকে আবার ইউনাইটেড করার বিষয়ে কিভাবে এগোবে? নিশ্চয়ই আমরা এই যোগাযোগ করবো, করে যেন সংগঠন আমাদের যত কিছু সবটি আমরা আছে আমাদের সঙ্গে, কিন্তু এই মানে ইয়েটা থাকা গেলেন, প্রেসিডেন্টশিপ থাকা গেলেন একটু অন্যরকম হয়ে গেছে। এখন আমাদেরকে সব ঠিক করতে হবে। নতুন পদ পাওয়ার পরে কি উদ্যোগ নেবেন শ্রমিকদের জন্য? কি উদ্যোগ নেব? শ্রমিকদের পাশে না গেলে তো বুঝতে পারবো না কি কোন প্রবলেমে আছে। বলছি আপনাদের আইনটিসি ভবন কি ওটাই থাকবে না অন্য কোনো? ওটাই আইনটিসি ভবন, তো ওটা তো আইনটিসি নাম ইন্দিরা উঠিয়ে দিয়েছে, সিটি আইন শ্রমিক ভবন, কিন্তু আইনটিসি নাম তো নেই। আইনটিসি তো আপনারা পাবলিকও জানে, সবাই জানে। আপনারা কি ওই অফিসে ওই থাকবেন? অফিসে আমরা, আমাদেরই তো অফিসে থাকে। উনি বলছে ওনার স্বামীর নাকি জায়গাটা, ওটা পেপারস দেখাতে পারবে। প্রাক্তন আমরা তো সভাপতি, উনার থেকে প্রাক্তন আমরা বেশি, আমরা পুরনো। হ্যাঁ, তো ওর পেপারস দেখাতে পারবে। ওটা ইউনিভার্সিটির শ্রমিক ভবন। একটু সাইন থাকেন আপনি। কি অভিযোগ আপনার? কি অভিযোগ আপনার? আপনাদের সামনে কি বলছে সেটাই আমি বলছি। কি অভিযোগ আপনার? কি অভিযোগ? আপনার প্রশ্ন করুন। নতুন একটা কমিটি গঠন হয়েছে, পুনর্গঠন হচ্ছে। হ্যাঁ,
সেখানে সন্দীপ সাহাকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। সন্দীপ সাহা ও প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ নিয়োগ করা করা হয়েছে। হয়েছে ভালো এবং কথা। আপনার হ্যাঁ এটা ভালো নিয়ে কথা। আপনার কোনো বক্তব্য আছে? ও আমার বক্তব্য হচ্ছে যেই প্রেসিডেন্ট হোক না কেন ভাই, আমার কোনো অসুবিধা নাই। কেননা আপনারা জানেন ওটা বিশ্বনাথ গুহর নিজস্ব অফিস, ঠিক আছে? ওখানে কোনো আইনটিসি অফিস না, কোনো কিছু না। ওনারা যদি কোথাও বসতে পারে ভালো কথা, যদি প্রেসিডেন্ট লিখে দিয়ে থাকে। আমি 5 দিন আগে দেখলাম একটা ডালুবাবুর চিঠি, সেখানে দেখলাম কোনো সিগনেচার নাই, আপনাদেরকেও দিচ্ছি। কোনো সিগনেচার আছে, ডুপ্লিকেট সিগনেচার ডালুবাবু করলো, সেখানে কোনো ডেট দেওয়া নেই। আমার কাছে আছে, আমি দিচ্ছি, ডেট দেওয়া নেই। আমি কারো মারফত আমি জানতে পারলাম যে ডালুবাবু চিঠি করেছে রাজ্য প্রেসিডেন্টকে, রাজ্য প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট চেঞ্জ করার জন্য উনি বলেছে, রিকোয়েস্ট করেছে, এইটুকু আমার জানা। আর যদি কারো আইনপিসি করার ইচ্ছে থাকে নিজে নিজের পৈতৃক সম্পত্তিতে করুক, আমার কোনো আপত্তি নেই। যদি লিখে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বনাথ গুহ সম্পত্তিতে 42,000 টাকা ট্যাক্স, 17 বছর দিয়ে আপনারা জানেন বিশ্বনাথ গুহ মারা গেছে 17 বছর হলো। 42,000 টাকা ট্যাক্স, 3.5 লাখ টাকা মার্চের 25 তারিখে লাইনের বিল 17 বছরে কেন বাকি থাকবে? আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে অফিসটা ভেঙে পড়ছিল, আপনারা দেখছেন এখনো রং হচ্ছে, কালকে 1 মে আছে। যদি কাউকে লিখে দিয়ে থাকে কোনো আমার আপত্তি নেই ভাই, কিন্তু আমার অফিসে আমি কাউকে অ্যালাউ করব না। তার জন্য কি আপনি আইনটিসি নামটা উঠিয়েছেন? আইনটিসি কোনো নামঠাম উঠানো হয়নি ভাই, আমরা এখনো কিছু ভাবিনি। কিন্তু আমাদেরকে ভাবার সময় দাও। কিন্তু ছবিতে দেখছি আইনটিসি লেখাটা না নেই। না না, ওটা ফেটে ফুটে গেছিল, ওটা ঠিকঠাক করা হচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।